পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মুক্তা মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মুক্তা, বৈঠকের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। বুবলি, আপনি যেটা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুজনের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। বৈঠকের যে বিষয়টি আমরা জানতে পেরেছি, শুধুমাত্র পল কাপুর কিছুক্ষণ আগে সকাল 8:40 তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন এবং 9:15 থেকে তারা বৈঠক শুরু করেন এবং 10:42 তিনি এখান থেকে বের হয়ে যান। আসলে বৈঠকের বিষয় নিয়ে যখন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে জানতে চাওয়া হয়েছিল যে বৈঠক আসলে কেমন হয়েছে, কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তিনি এত বিস্তারিত কিছু বলেনি। শুধুমাত্র তিনি জানিয়েছেন যে বৈঠকটি ভালো হয়েছে। তবে আমি আপনাকে জানিয়ে রাখি যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হবার কথা। আমরা ইতিমধ্যেই আমি জানিয়েছি যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে যে কৌশলগত সম্পর্ক, সেই সম্পর্কটাকে আসলে আরো এগিয়ে নেবার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা থেকেই কিন্তু দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই ঢাকা সফর এবং এই সফরে মূলত দ্বিপক্ষীয় সম্পর্ক, একই সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবার কথা রয়েছে। যখন এই পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী থেকে বের হন, তার কাছে আসলে এই বিষয়গুলো, প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো কিন্তু জানতে চাওয়া হয়েছিল। তিনি এই বিষয় নিয়ে তিনি বিস্তারিত তেমন কিছু জানান। তবে পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা জানতে চেয়েছি, যে গণমাধ্যম জানতে চেয়েছে যে তাদের বৈঠকের বিষয়গুলো। তিনি এখনো সময় দেননি, তবে পরবর্তীতে হয়তো সময় তিনি দিবেন এবং গণমাধ্যমকে তিনি জানাবেন যে কি কি বিষয় নিয়ে সত্যিকার অর্থে আলোচনা হয়েছে। 3 দিনের এই সফরে আমি আরেকটু বিস্তারিত যদি বলি, যে 3 দিনের এই সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এখান থেকে সরাসরি যান সচিবালয়ে এবং সচিবালয়ে সেখানে তিনি বাণিজ্য মন্ত্রী এবং এরপর হচ্ছে তিনি জ্বালানি বিষয়ক মন্ত্রী এবং অর্থমন্ত্রী এদের সঙ্গে পরপর হচ্ছে বৈঠক করবেন এবং এই বৈঠকগুলোরও কিন্তু আসলে বিস্তারিত কিন্তু তেমন জানা যায়নি বা কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। যে বিষয়গুলো আসলে বারবারই বলা হচ্ছে যে দুই দেশের সম্পর্কটাকে আরো এগিয়ে নেবার যে প্রস্তুতি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের পর এটাই কিন্তু যুক্তরাষ্ট্রের প্রশাসন থেকে কিন্তু বড় কোনো দ্বিপক্ষীয় সফর এবং এই সফরে আসলে দুই দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক এগিয়ে নেবার তাগিদই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ইন্দো প্যাসিফিকের যে অভিন্ন লক্ষ্য আছে, দুই দেশের যে অভিন্ন লক্ষ্য আছে, সেই অভিন্ন লক্ষ্যটাকে আসলে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবার কথা রয়েছে। পল কাপুরের যদিও আজকে দ্বিতীয় দিনের সফর, বৃহস্পতিবার তার সফর শেষ হবে এবং সেদিনেও তিনি বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াত, তারপরে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এনসিপির উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি আছে তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং আজ বিকেলে তার যে বিষয়ে কর্মসূচি আছে, সেই কর্মসূচিটির মধ্যে রয়েছে যে তিনি বাংলাদেশ আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ, এমচেমের যে বাণিজ্য প্রতিনিধি আছে তাদের সঙ্গে তিনি বিকেলে হচ্ছে আলোচনায় বসবেন। সব মিলিয়ে আসলে কি বৈঠক হয়েছে তারা যতক্ষণ পর্যন্ত না জানাচ্ছেন, সে পর্যন্ত আসলে আমি আপনাকে বিস্তারিত বলতে পারছি না যে কি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ধারণা যেগুলো আমি জানার, যে দ্বিপক্ষীয় সহযোগিতা, একই সঙ্গে বাণিজ্য চুক্তি, একই সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, এই বিষয়গুলো নিয়ে, ইন্দো প্যাসিফিক বিষয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। বুবলি।